নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। আজ লামডিং কালীবাড়ি প্রাঙ্গণে ডিফু মেডিকেল কলেজের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এই মুহূর্তে আমি উপস্থিত আছি লামডিং কালীবাড়িতে। প্রথমে আমি পরিবেশ দেখাবো। দেখুন, এ হচ্ছে লামডিং কালীবাড়িতে ডিফু মেডিকেল কলেজ এর উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। আর দেখা গেছে যে লামডিং কালীবাড়ি তথা কোবল টিম অ্যান্ড লামডিং মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন লামডিং ব্রাঞ্চ সহযোগিতা করেছে। লামডিং সিভিল হসপিটালের আমাদের যারা সকলে সহযোগিতা করেছে। এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন লামডিং কালীবাড়ি থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। এখানে বিভিন্ন বিভাগে ডিফুর সমস্ত চিকিৎসক এখানে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এক এক করে সমস্ত পরিবেশ দেখাবো। প্রথমে দেখছেন আপনারা স্কিন ডক্টর এসেছে এখানে, ডিফু মেডিকেল কলেজ থেকে স্কিন ডক্টর এখানে এসেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্জারি ডিপার্টমেন্ট থেকে এসেছে, সার্জারি ডিপার্টমেন্ট থেকে ফ্রম ডিফু মেডিকেল কলেজ চাইল্ড স্পেশালিস্ট এখানে এসেছেন ফ্রম ডিফু মেডিকেল কলেজ। অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ এখানে দেখা গেছে অর্থো ডক্টর এখানে এসেছে, অর্থোপেডিক্স এখানে এসেছে। ডিফু মেডিকেল কলেজ অর্গানাইজ করেছে বিভিন্ন বিভাগ থেকে। দেখুন এই যে একটু আমি দেখাবো যে আই স্পেশালিস্ট এখানে এসেছে, ইএনটি ডক্টর এখানে এসেছে, ইএনটি বিভাগও এখানে এসেছে, ইএনটি ডক্টর এখানে আছেন। ডিফু মেডিকেল কলেজ থেকে এই অর্গানাইজ করছে এবং বিনামূল্যে যে মেডিসিনস ফ্রি মেডিসিন দেওয়া হয়েছে। এখানে দেখুন যে আজ এক সুন্দর পদক্ষেপ ডিফু মেডিকেল কলেজের, ফ্রি মেডিসিন দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ফ্রি মেডিসিনস এখানে দেওয়া হচ্ছে। এক সুন্দর পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে। আমি আবারও বলছি, ডিফু মেডিকেল কলেজ অর্গানাইজ ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে লামডিংয়ে। আর এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত ফ্রি এমডি ডক্টর এখানে আছেন, এমডি ডক্টর এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কাৰ ছাৰ, ফ্ৰম লামডিং টাইমছ। ছাৰ, আজি আপোনালোকে ইয়াতে যে ফ্ৰী মেডিকেল কেম্প কৰিছে, মানে কিমান ডক্টৰ আহিছে আপোনালোকৰ ডিপাৰ্টমেণ্টত? কিমান ডক্টৰ আহিছে? হয়, আমাৰ 8টা বিভাগৰ আছে ইয়াতে, 8টা বিভাগৰ মেডিচিন, গাইনি, চাৰ্জাৰী, পিডিয়াট্ৰিক্স আছে, আমাৰ আই, ইএনটি, স্কিন স্পেচিয়েলিষ্ট আছে আমাৰ, আৰু হাৰ্ডি বিভাগৰ ডক্টৰো আছে। আৰু চব ডিপাৰ্টমেণ্টৰ মিলাই আমাৰ প্ৰায় 25 ডক্টৰছ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আর দেখা গেছে যে 8টা বিভাগের প্রায় 25 ডক্টর, 25টা ডক্টর এখানে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম ডিফু মেডিকেল কলেজ। যে আজ ডিফু মেডিকেল কলেজের সমস্ত ডক্টর কিন্তু লামডিং এসেছে, এক সুন্দর পদক্ষেপ বলা যেতে পারে। আর একটা কথা আমি বারবার বলবো যে আমরা ধন্যবাদ দেব ডিফু মেডিকেল কলেজ যে এই অর্গানাইজ করার জন্য থ্যাংক ইউ জানাবো, আমরা ধন্যবাদ জানাবো। স্যার নমস্কাৰ, ওয়েলকাম টু লামডিং টাইম। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, আপোনালোকে ইমান এটা ভাল পদক্ষেপ লৈছে। আপোনাৰ পৰা জানিব বিচাৰি যে আজি এই যে মেডিকেল কেম্প ডিফু মেডিকেল কলেজৰ পৰা আপোনালোকে ইয়াতে আহিছে, চিকিৎসক ইয়াতে আহিছে, ইয়াৰ মূল উদ্দেশ্যটো কি আছিলে, কি ক'ব? আমাৰ উদ্দেশ্য সেইটোৱে যে যিখিনি আমি সুবিধা মেডিকেলত দি আছোঁ সেইখিনি সুবিধা আমি দূৰত থকা মানুহখিনিকো দিব লাগে, যাতে যিবিলাক মানুহ আমাৰ সুবিধা ল'বৰ কাৰণে আহিব নোৱাৰে, বহুত কাৰণত তেওঁৰ সুবিধা নাই, আৰ্থিক সুবিধা নাই, বা তেওঁৰ নাজানে যে কি সুবিধা আছে মেডিকেল কলেজত। তো দুটা পাৰ্পছ আমাৰ, যে যিখিনি ফেচিলিটি সেইখিনি মানুহৰ ঘৰৰ ওচৰলৈকে লৈ যাব লাগে, আৰু যিখিনি সুবিধা আছে সেইখিনি পাব্লিককো জনাব লাগে যে এইখিনি সুবিধা আমাৰ মেডিকেল কলেজত আছে, আহক, বিনামূলীয়াকৈ পাব, আৰু সুবিধাবিলাক ল'ব লাগে। স্যার শর্টলি ক'ব নেকি আপোনালোকৰ ডিফু মেডিকেল কলেজত? কাৰণ লামডিঙৰ মেক্সিমাম পেচেণ্টে ডিফু মেডিকেল কলেজলৈ যায়, আৰু বহুতে হয়তো জানে, বহুতে নাজানে যে কি কি সুবিধা আছে তাত। তো শর্টলি ক'ব নেকি আমাৰ লামডিং টাইমছৰ মাধ্যমত আমাৰ ৰাইজক যে কি কি সুবিধা আছে? মই যদি মেডিচিনৰ পৰা আৰম্ভ কৰোঁ, মেডিচিনত গোটেই সুবিধাখিনি আছে। যিখিনি মেডিচিনৰ প্ৰব্লেম হয়, ধৰি লওক ডায়েবেটিছ হওক বা হাৰ্টৰ হাইপাৰ টেনশ্যন কওঁ, ব্লাড প্ৰেছাৰৰ বেমাৰ, সেইবিলাক আছে। আৰু লগতে আমাৰ ডক্টৰ আছে, MD ডিগ্ৰী থকা গোটেই ডক্টৰবিলাক আছে, আৰু লগতে সেইখিনি বেমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ যিখিনি লাগে সেইখিনি সুবিধাও আছে। তো সেনেকৈ মই যদি গাইনী বিভাগত আহোঁ, গাইনী বিভাগত যিমান চিজাৰিয়ান ছেকশ্যন হৈ আছে, গাইনীৰ অপাৰেশ্যনবিলাক হৈ আছে, লগতে সা সুবিধাখিনি গোটেই আছে। আৰু যদি এইখিনি সুবিধা ল'বৰ কাৰণে কিছুমানৰ আয়ুষ্মান কাৰ্ড আছে, তো আয়ুষ্মান কাৰ্ড থাকিলে গোটেই সুবিধাখিনি ফ্ৰীতে পাব ৰোগীজনে।
আৰু চাৰ্জাৰী বিভাগত আহোঁ যদি চাৰ্জাৰীত আমি যিখিনি অপেন চাৰ্জাৰী বুলি কয় অপেন চাৰ্জাৰীবিলাক কৰি আছোঁ। লগতে আমাৰ যিখিনি লেপাৰস্কোপিক চাৰ্জাৰী কয় বা পাব্লিকে পিনহোল চাৰ্জাৰী বুলি জানে বহুতে বা মিনিমেল এক্সেছ চাৰ্জাৰী, এইখিনি সুবিধা আমি দি আছোঁ। তো চাৰ্জাৰী বিভাগৰ এইখিনি পাব। আৰু যিখিনি ইম্পৰ্টেণ্ট আজিৰ দিনত ধৰি লওক আপোনাৰ ৰেডিঅ'লজি ডিপাৰ্টমেণ্ট বুলি কয়, তাতে এক্সৰে আল্ট্ৰাচাউণ্ড আৰু ভাল খবৰ যে কেইদিনমান পিছত আমাৰ MRI মেচিনো আহিব। CT স্কেন আগৰ পৰাই আছে। তো আমি মানুহক ক'ম যে এইখিনি ডিফুলৈকে আহক, ডিফু মেডিকেল কলেজলৈকে। আমি আছোঁ আপোনালোকৰ কাৰণে। আৰু লগতে যিখিনি সুবিধা আছে সেইখিনি লওক। আয়ুষ্মান কাৰ্ড, আয়ুষ্মান ফ্ৰী। আয়ুষ্মান যদি আয়ুষ্মান আছে মানুহৰ, আয়ুষ্মান কাৰ্ড আছে, তো তেতিয়াহ'লে তেওঁৰ প্ৰথমৰ পৰাই ফ্ৰী। যদি ভৰ্তি হৈ যায় তো প্ৰথমৰ দিনৰ পৰাই গোটেইখিনি ফ্ৰী পাব। দেখুন অনেকে কিন্তু অনেক সময় মিস ইনফরমেশন দিয়ে থাকে। অনেকে বলে যে আয়ুষ্মান কার্ড কাজ করছে না, আয়ুষ্মান কার্ড অ্যাকসেপ্ট করা হচ্ছে না। টোটালি ভুল। কারণ এইমাত্র আমাদেরকে জানিয়েছে যে আয়ুষ্মান কার্ড ইজ অ্যাকসেপ্টেবল। আপনার যদি আয়ুষ্মান কার্ড থাকে, আপনার ডিফু মেডিকেল কলেজ কিন্তু আপনাকে সমস্ত কিছু ফ্রি দিচ্ছে। আয়ুষ্মান কার্ড ফ্যাসিলিটি পাবেনই আপনারা। আর তাছাড়াও অনেক ধরনের ফ্যাসিলিটি আছে, স্যার আমাদেরকে এখন বলেছে এই ধরনের ফ্যাসিলিটি আছে ডিফু মেডিকেল কলেজে। তার জন্য অ্যাওয়ারনেস করার জন্য কিন্তু আজ এই মেডিকেল ক্যাম্প করা হয়েছে। কারণ আপনারা কোনো দুষ্ট চক্রের কবলে পড়বেন না। অনেকে হয়তো ডিফু মেডিকেল কলেজের নাম দিয়ে আপনার থেকে প্যাকেজ সিস্টেম বা টাকা খুঁজতে পারে, সে ধরনের করবেন না। আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবেন। ডিফু মেডিকেল কলেজ যাবেন। মই কৈছো যে কোনো এনে ধৰণৰ যদি ব্ৰকাৰ থাকে বা দুষ্ট চক্ৰ থাকে যে ডিফু মেডিকেল কলেজৰ নামত টকা বিচাৰে নেকি, এনেকুৱা চক্ৰত যাতে ৰাইজ সজাগ হয়, তেওঁলোকৰ কবলত নপৰে। আপুনি কি অনুৰোধ কৰিব? যিটো এই ব্ৰকাৰৰ প্ৰব্লেম বা আমি আমাৰ ভাষাত কিবা হেৰিও কওঁ, দালাল বুলি কওঁ, দালাল চক্ৰ। তো সেইটো মই বহুত কলেজত কাম কৰিলোঁ, সেইটো বহুত কলেজতে আছে। কিন্তু যেনেকৈ ধৰি লওক কলেজৰ এডমিনিষ্ট্ৰেশ্যন ষ্ট্ৰিক্ট হৈ আহিছে, ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন ষ্ট্ৰিক্ট হৈ আহিছে, প্লাছ আমিও এৱাৰনেছ প্ৰগ্ৰাম কৰোঁ বা পেচেণ্টক কেতিয়াবা আমি নিজৰ লেভেলত ডাইৰেক্টলি কওঁ যে আপুনি বেলেগ ৰাস্তা নল'ব, কিবা প্ৰব্লেম আছে আমাৰ তাত আহক, আমি চলিউশ্যন দিম। আৰু যিহেতু আৰু আয়ুষ্মানৰ কথা হ'ল কিছুমানৰ প্ৰব্লেম হয় এক্টিভেট কৰোঁতে বা এণ্ট্ৰি কৰোঁতে, এইবিলাক একচুৱেলি টেকনিকেল প্ৰব্লেম। এইটো টেকনিকেল টীম আছে আমাৰ, সিহঁতৰ লগত যোগাযোগ কৰিলে সিহঁতে ভালকৈ বুজাব পাৰিব। আৰু যদি কিবা আমাৰ ফালৰ পৰা হেল্প লাগে, গাইডেন্স লাগে, আমি সদায় আছোঁ টিপুত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ ভেরিয়েবল। কি বলবেন আজ লামডিংয়ে এই ধরনের যে অনুষ্ঠান করা হয়েছে ডিফু মেডিকেল কলেজ? অ্যাকচুয়ালি ডিফু মেডিকেল কলেজ সেরকম একটা আউটরিচ প্রোগ্রাম করতে চেয়েছিল চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মার ডাইরেকশনে, প্লাস প্রধানমন্ত্রীর একটা আও গাঁও চলে অভিযান একটা আছে, তার সঙ্গে মিলিয়ে ওনারা প্রত্যেক মেডিকেল কলেজকে বলা হয়েছে আপনারা একটু পাবলিকের স্বাস্থ্যের জন্য আপনারা গ্রামে যান, গ্রামে গঞ্জে গিয়ে ওদেরকে সেই স্পেশালিস্ট সার্ভিসটা দেন। তো আমাদের কাছে মেনলি IM এর কাছে প্লাস আমাদের কোভল টিমের কাছে ডিফু মেডিকেল কলেজ অ্যাপ্রোচ করেছে কোথায় করলে ভালো হয়। তখন আমরা কালীবাড়ির কমিটির সঙ্গে কথা বললাম, ওনারা সাদর আহ্বান জানালে আমাদের একটা সুবর্ণ সুযোগ, আমরা লোকের সেবা দেবো বলে কালী মন্দিরে ওনারা আমাদেরকে স্থান দিলেন, সমস্ত ব্যবস্থা করে দিলেন। তো আমি আজকের প্রোগ্রামের জন্য ডিফু মেডিকেল কলেজকে, লামডিং কালীবাড়িকে, কোভল টিমকে প্লাস IM এর অন্যান্য ডক্টরদেরকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা ডিফু মেডিকেল কলেজকে সুন্দর একটা ভেন্যু দিয়েছেন এই প্রোগ্রামটা করার জন্য। এবং আমরা পাবলিককে অ্যাওয়ার্ড করেছি, আমরা বিভিন্ন মাধ্যমে প্লাস অ্যানাউন্সমেন্ট করে পাবলিককে বলেছি যে এরকম একটা ভালো প্রোগ্রাম হতে যাচ্ছে। এখানে অল কাইন্ড অফ স্পেশালিস্ট কেয়ার, অ্যাটলিস্ট টুডে আজকে আমাদের এখানে 8টা বিভাগ এসছে, মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক, অর্থো, ENT, এইগুলো চক্ষু নিয়ে সবকিছু নিয়ে আপনার 8টা বিভাগ আসছে। এবং আমাদের লামডিংয়ের মানুষের যাতে অসুবিধা হচ্ছে ডিফু যেতে এই বর্ষার সিজনে, ওনারা এই বৃষ্টির মাধ্যমে কষ্ট করে ওই ডিফু থেকে এসে এখানে আমাদেরকে সার্ভিস দিচ্ছে। লামডিংয়ের জন্য আমরা অলওয়েজ থ্যাঙ্কফুল টু দ্য ডিফু মেডিকেল কলেজ। আমরা থ্যাঙ্কফুল